বর্ষাকাল এসেছে, সঙ্গে নিয়ে এসেছে সর্দি কাশি, জ্বর, ডেঙ্গু, ম্যালেরিয়া এবং আরও নানা ধরনের ভাইরাস সংক্রমণের ঝুঁকি। এই সময় সবচেয়ে বেশি দুর্বল থাকে আমাদের শিশুরা। তাই আজকের ভিডিওতে জানব কিভাবে আপনি বর্ষাকালে আপনার শিশুকে সুস্থ রাখতে পারেন, বাড়াতে পারেন ও রোগ প্রতিরোধ ক্ষমতা। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। বর্ষাকালে শিশুরা সহজেই সংক্রমণে আক্রান্ত হতে পারে। তাই শিশুর হাত পা দিনে 3 থেকে 4 বার ধুয়ে দিন। বাইরে থেকে এলে জামাকাপড় বদলে দিন। খেলনা ও বিছানার চাদর নিয়মিত ধুয়ে পরিষ্কার রাখুন। মশার কামড় থেকে বাঁচাতে মশারি বা কিডস ফ্রেন্ডলি মশা তাড়ানো স্প্রে ব্যবহার করুন। শিশুর খাবারে সতর্কতা। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তাদের খাবারে আনুন কিছু স্বাস্থ্যকর পরিবর্তন। সুজি, ওটস বা দুধ দিয়ে বানানো নরম খাবার দিন। গরম আর হালকা স্যুপ, যেমন চিকেন স্যুপ, মুগ ডালের জল খুব উপকারী। কলা, আপেল, কমলালেবু এই ধরনের সহজ পাচ্য ফল দিন। বাইরের ভাজা বা রাস্তার খাবার একেবারে বন্ধ করুন। শিশুকে গরম ও শুকনো রাখুন। বৃষ্টির দিনে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি, তাই হালকা কিন্তু গরম জামা পরান। শিশুদের পা গরম রাখতে মোজা দিন। বাইরে বের হলে ছাতা বা রেইনকোট ব্যবহার করুন। ভেজা জামা দ্রুত বদলে দিন, নইলে ঠান্ডা লেগে যেতে পারে। বিশুদ্ধ জল ও হাত ধোয়ার অভ্যাস। বর্ষাকালে ডায়রিয়া বা টাইফয়েডের ঝুঁকি অনেক বেড়ে যায়, তাই শিশুকে ফুটানো বা ফিল্টার করা জল দিন। খাওয়ার আগে ও পরে, টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ানোর অভ্যাস গড়ে তুলুন। শিশুর বোতল, চামচ, প্লেট সব সময় পরিষ্কার করে রাখুন। ঘুম ও বিশ্রাম যথেষ্ট দিন। শিশুর ইমিউন সিস্টেম ঠিক রাখতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। দিনে 1 থেকে 2 ঘণ্টা এবং রাতে অন্তত 9 থেকে 10 ঘণ্টা ঘুম দরকার। ঘুমানোর আগে ওর ঘর আর বিছানা আরামদায়ক ও পরিষ্কার রাখুন। ঘরোয়া প্রতিকার ও মৃদু হোম রেমেডি। মৃদু ঠান্ডা বা কাশির জন্য অল্প মধু ও তুলসী পাতার রস 1 বছরের বেশি বয়সে। কুসুম গরম পানি বা আদা চার ভাপ নাকে না লাগিয়ে শুধু বাষ্প নিন। তবে যে কোনো রেমেডি দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শিশুর মানসিক সুস্থতা। বর্ষায় ঘরবন্দি থাকায় শিশুরা বিরক্ত হয়ে যায়। ওদের ছবি আঁকা, গল্প শোনা, খেলনা দিয়ে খেলার সুযোগ দিন। পারিবারিক সময় কাটানো ওর মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। বর্ষাকাল আসলেই চিন্তার কিছু নেই, যদি আমরা একটু সচেতন হই। আজকের এই ছোট ছোট টিপসগুলো শিশুকে সুস্থ, নিরাপদ ও হাসিখুশি রাখতে অনেকটাই সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন অন্য বাবা মায়ের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন এমন আরও স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিওর জন্য। শিশুর সুস্থতাই আমাদের প্রথম প্রাধান্য।